কিয়েভের আকাশে আজও যুদ্ধের ছায়া। গাজায় শান্তির খবরে বিশ্ব যখন একটু স্বস্তির স্বাদ পাচ্ছে, ঠিক তখনই ইউক্রেনের সাধারণ মানুষ হামলার আতঙ্কে দিন পার করছে। হামাস ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, তবে কিয়েভের বাসিন্দারা রাশিয়ার সাথে চলমান এই যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখছেন না। কিরিলো দালিনেঙ্কো নামে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এই সদস্য মনে করেন, চলমান যুদ্ধ সহসা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমার মনে হয় ইউক্রেনে শিগগিরই শান্তি আসবে না। যুদ্ধ এখন আরো তীব্র হচ্ছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো বারবার হামলার শিকার। আমরাও পাল্টা আঘাত করছি তাদের তেল শোধনাগারে। যুদ্ধের মাঝেও একটু ভালো থাকার চেষ্টা কিয়েভবাসীর। ফুলের দোকানগুলোর দিকে তাকালে যুদ্ধের ভয়াবহতা ভুলে যেতে ইচ্ছে করে, তবে তাদের মনের গভীরে জমে থাকে একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই যুদ্ধ? সরকারি কর্মচারী নাদিয়া বুদিয়া বলছেন, তিনি সবসময় শান্তির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন। আমি খুব চাই শান্তি আসুক, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হয়। স্রষ্টা চাইলে নিশ্চয়ই একদিন শান্তি আসবে। আমরা সবাই চাই হামলা থামুক, মৃত্যুর মিছিল থামুক। গত বছরের মতো এবারও শীতের আগমনী বার্তার সাথে সাথে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে রাশিয়া যেমন হামলার তীব্রতা বাড়িয়েছে, তেমনি ইউক্রেনও রুশ তেল শোধনাগারগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে। এত কিছুর পরও আশা হারাচ্ছেন না মারিনার মতো কিয়েভের সাধারণ মানুষ। আমি সত্যিই বিশ্বাস করি শান্তি আসবে। আমরা সবাই সেই দিনের অপেক্ষায়। আর আমি এটা বিশ্বাস করি কারণ আমাদের সেনাবাহিনী এখন অনেক শক্তিশালী। তবে সবাই যে মারিনার মতো আশাবাদী তাও না। ভিওলেটা নামে এই ইউক্রেনিয়ান মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এতটাই আত্মবিশ্বাসী যে কোনো সমঝোতায় যেতেই তিনি রাজি হবেন না। আমাদের প্রতিপক্ষ খুবই আগ্রাসী। তারা যেসব এলাকা দখল করেছে তা ছাড়বে না। আর ইউক্রেনের পক্ষে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। কিয়েভের প্রতিটি অংশে এখনো যুদ্ধের ছায়া, তবুও মানুষ বাঁচে, ভালোবাসে, অপেক্ষা করে একটি শান্ত সকালের জন্য। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।